সাথী সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, দুই প্রার্থী বিষ্ণুপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কমরেডস বন্ধুগণ। এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। গোটা রায়না জুড়ে চলছে বোরো ধান কাটার চাষ। এই গরমের মধ্যেও চাষি মরা ঢাকা রেখেই বোরো ধান কাটছে। তার মধ্যেই আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের অভিনন্দন, লাল সালাম জানাই আমাদের পার্টি জেলা কমিটির পক্ষ থেকে। কিন্তু কেন এত রোদ, কেন এত দাবদাহ? আমাদের তাপমাত্রা রাজস্থানের থেকেও বেশি। এর অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ, আমাদের দেশে দিল্লি সরকার একটার পর একটা জঙ্গল পাহাড় তা কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। কর্পোরেট গাছ নষ্ট করে ফেলছে, লক্ষ লক্ষ একর জুড়ে, মাইল জুড়ে গাছকে কেটে ফেলা হয়েছে। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস গাছ চুরি করছে, লুট করছে। ফলে আমাদের রাজ্যের, আমাদের দেশের পরিবেশের সামনে একটা বড় বিপদ উপস্থিত হয়েছে। সংগ্রাম লড়াই হবে, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। আমি আপনাদের আবেদন করব, একদিকে গাছ লাগান, আর এই পরিবেশ পরিস্থিতির জন্য দায়ী গাছ চোর তৃণমূল কংগ্রেস আর কর্পোরেটের দালাল ভারতীয় জনতা পার্টিকে উচ্ছেদ করার শপথ গ্রহণ করুন এই নির্বাচনের মধ্যে দিয়ে। আমরা প্রত্যেকেই জানি, আজকে তো মানুষকে বুঝিয়ে বলার কোনো কারণ নেই। সব মানুষ এটা বোঝেন যে গায়ের নিচের তৃণমূল থেকে ওপর পর্যন্ত চোর। আর আমাদের দেশ যারা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তারা আমাদের দেশের মহা ধনী কর্পোরেট, তাদের দালালে পরিণত হয়েছে। তাদের স্বার্থ রক্ষা করা একমাত্র কাজ ভারতীয় জনতা পার্টি। এই জন্যেই আমাদের দেশের আম্বানি আদানিদের কিসে সুবিধা হয়, আম্বানি আদানিদের সম্পদ কিভাবে বাড়ে, তার জন্য চেষ্টা হচ্ছে। শুধু আমাদের সম্পর্কের পরিবর্তন ঘটানো হচ্ছে না, আমাদের দেশের জনগণের যে সম্পদ, আমাদের মাটির নিচের খনি, মাটির উপরে জল, জমি, জঙ্গল, নদী, পাহাড়, আমাদের রেল, বিমান, আমাদের ইস্পাত কারখানা, আমাদের দেশের জনগণের যা সম্পদ, এমনকি ব্যাংক, বিমা সহ এই সমস্ত সম্পদ জলের দরে তুলে দিচ্ছে। শুধুমাত্র এই অপরাধী করছে না আমাদের দেশের সরকার, তারা আরো অপরাধ করছে। তারা একদিকে কর্পোরেটের ট্যাক্সকে মকুব করছে, আমাদের দেশের মানুষের উপর যখন ট্যাক্স বাড়ানো হচ্ছে, যখন মুড়ির উপর ট্যাক্স চাপছে, যখন বই খাতার উপর ট্যাক্স চাপছে, যখন আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার জন্য প্রয়োজনীয় জিনিসের উপর ট্যাক্স চাপানো হচ্ছে, তখন আমাদের দেশের আম্বানি আদানি কর্পোরেটের উপর ট্যাক্সকে কমাচ্ছে দিল্লি সরকার। এর মধ্যে দিয়েই তার কাজকে সীমাবদ্ধ রাখছে না। তাহারও বড় অপরাধ, আমাদের দেশের জনগণকে লুট করার সমস্ত অধিকার দিচ্ছে, যাতে কর্পোরেট জনগণকে লুট করতে পারে, দেশের মানুষকে লুট করতে পারে। তার জন্য আইনকে সংশোধন করছে, আমাদের দেশের সংবিধানকে পরিবর্তন করছে, যাতে কর্পোরেটের লুট হয়। এই জন্যই মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে, এই জন্যই আমাদের দেশের কর্পোরেটের সম্পদ বাড়ছে, এই জন্যই আমাদের দেশের আম্বানি আদানিদের সম্পদের পরিমাণ বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্যই আপনার সন্তান কাজ পাচ্ছে না, এই জন্যই আপনি গরিব থেকে আরো গরিবে পরিণত হচ্ছেন। আমরা বলি ইংরেজরা ভারতবর্ষের মানুষকে লুট করেছিল, কিন্তু ইংরেজরা কখনো বই খাতার উপর ট্যাক্স চাপায়নি, ইংরেজরা কখনো মুড়ির প্যাকেটের উপর ট্যাক্স চাপায়নি, ইংরেজরাও কখনো আমাদের দেশের মানুষের জীবনদায়ী ওষুধের উপর ট্যাক্স চাপায়নি। অর্থাৎ ইংরেজ আমলে জনগণ যা লুট হয়েছে 14 সালের পর মোদির জামানায়, তার থেকে অনেক বেশি লুট হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের গরিব মেহনতি মানুষ। আর এই যাতে লুটে সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা
এই সময়কালে বঞ্চিত হচ্ছে, যারা শোষিত হচ্ছে, তারা যাতে জোট বাঁধতে না পারে, তারা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। আজকে দেখছেন না, দেশের প্রধানমন্ত্রী একটার পর একটা রাজ্যে গিয়ে বিষ ছড়াচ্ছেন। শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন তা না, তারা সাধারণ আদিবাসীদের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন, তারা তপশিল জাতি মানুষের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন এবং জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে মানুষকে টুকরো করার খেলা যা সাম্রাজ্যবাদ দেখিয়েছিল, যা ইংরেজরা দেখিয়েছিল, আজকে আমাদের দেশের মাটিতে সেই কাজ করছে ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, সেই জন্যেই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন মানুষের ঐক্য, গরিব মেহনতি মানুষের ঐক্য, শোষিত মানুষের ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। আমাদের রাজ্যের যিনি আছেন তার যেমন দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে, গায়ের লোক বলে 25-75 সরকার চলছে, 25 ভাগ টাকা এখানকার লোকেরা, তৃণমূলের লোকেরা লুট করবে, আর 75 ভাগ টাকা তাদের পাঠাতে হয় কালীঘাটে। আর দেশের সরকার বিজেপি গভর্নমেন্ট আজকে ইলেকট্রাল বন্ডের আপনারা হিসেবে দেখেছেন যে বিজেপি গভর্নমেন্ট আজকে শুধু 25-75 নেই, তারা 45% টাকা তারা লুট করছে, মানুষের কাছ থেকে নিচ্ছে। আজকে ইলেকট্রাল বন্ডে এটা স্পষ্ট হয়েছে। এই আগে আমরা মানুষ যখন কথা বলতো, এই করোনার পরে অনেক মানুষ, কম বয়সের লোকের মৃত্যু ঘটছে, মানুষ কথা বলার চেষ্টা করত। এই মৃত্যুর পেছনে হয়তো করোনার যে ভ্যাকসিন তার একটা ভূমিকা আছে। আজকে আমরা কি দেখছি, ইলেকট্রাল বন্ডে সেই করোনার ভ্যাকসিনের যে অনুমতি পেয়েছে, যার হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সওয়াল করতেন, মানুষকে বলতেন এই ভ্যাকসিনটাও নাও, তিনি সেই ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট তারা সরকারকে ঘুষ দিয়ে, আজকে এটা স্পষ্ট হয়েছে যে তারা সেই ঘুষ দিয়েছে সরকারকে, ফলে বুঝতে অসুবিধা হয় না। আমাদের দেশে ওষুধ কোম্পানিগুলো বিপুল পরিমাণে টাকা লুট হয়েছে। আমরা তো কষ্ট করে কথা বলে, কেউ যদি কোনো পার্টিকে টাকা দিতে চান তাতে কি অপরাধ আছে? তার মধ্যে তো অপরাধ নেই, কিন্তু যদি সেই টাকা নেওয়ার সঙ্গে জনগণকে লুট করার সম্পর্ক থাকে, যদি সেই টাকা নেওয়ার সঙ্গে সস্তায় কন্ট্রাক্ট দেওয়ার ব্যবস্থা থাকে, যদি সেই টাকা নেওয়ার সঙ্গে আমাদের দেশের জনগণের স্বার্থকে বিসর্জন দেওয়ার প্রশ্ন থাকে, তাহলে আমরা বামপন্থীরা লাল ঝান্ডা আমরা তার প্রতিবাদ করব, আমরা তার লড়াই করব। আমরা কি দেখছি, 45 কোটি টাকা আমাদের দেশের একটা কোম্পানি, ওষুধের কোম্পানি ডাক্তার রেড্ডি, তিনি ঘুষ দিয়েছেন এবং ইলেকট্রাল বন্ডে 45 কোটি টাকা দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আর তারপরে আমরা কি দেখলাম, যে ওষুধের দাম 2 টাকা ছিল তা বেড়ে হয়ে গেল 10 টাকা, এবং মাত্র 3 মাসে 100 কোটি টাকার বেশি মুনাফা করলো। বিজেপির ফান্ডে 45 কোটি টাকা দিয়ে 110 কোটি টাকা মুনাফা করলো। ভারতবর্ষে এমন কোন মানুষ আছেন যে এই জনবিরোধে মানুষের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন? এরকম কেউ নেই। বন্ধুগণ, সেই জন্যই আমি আর আমার কথা বাড়াতে চাই না, আমি শুধু আপনাদের কাছে কথা বলতে চাই, আপনাদের সেই ধরনের প্রার্থীকে নির্বাচিত করার জন্য মানুষকে বলতে হবে, মানুষের কাছে যেতে হবে। আপনারা তাদের নির্বাচিত করবেন যারা আপনাদের কথা পার্লামেন্টে নিয়ে যাবে, আপনার সন্তানের কথা পার্লামেন্টে নিয়ে যাবে, বেকার ছেলেদের কথা পার্লামেন্টে নিয়ে যাবে। আপনার অধিকারগুলো যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের শিক্ষার অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, আপনার স্বাস্থ্যের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, আপনার জীবনের শান্তিকে যেভাবে কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার চাষের কথা, আপনার সারের দামের কথা, আপনার ফসলের দামের কথা, আমাদের সাধারণ মানুষের জীবন মান, তার উন্নয়নের কথা যারা বলবেন, বামপন্থীরা তাদেরই নির্বাচিত করার ব্যবস্থা আপনাদের করতে হবে। আগের নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিয়েছিলেন বামপন্থীদের অনুকূলে। আমাদের অনেক প্রার্থী ছিলেন যারা এটা বুঝেছিলেন তারা জিতছেন, তারা গণনা কেন্দ্রে গিয়ে দেখেছেন জিতেছেন। কিন্তু এই সরকার যারা গণতন্ত্রের বিরুদ্ধে, যারা গণতন্ত্রকে পদদলিত করে, তারা গণনা
কেন্দ্রের ফলকে উল্টে দিয়েছে। আজকে তার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। আমি কংগ্রেসদের কথা বলবো, আমি এখানকার মানুষকে কথা বলবো, আপনার রায়কে যারা পাল্টে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, আজকে সময় এসছে সেই রায়কে প্রতিষ্ঠিত করার, আজকে সময় এসছে তার উপযুক্ত জবাব দেওয়ার। সেই জবাব আগামী 13 তারিখের নির্বাচনে, 25 তারিখের নির্বাচনে আপনারা সেই জবাব দেবেন এই আশা রেখে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।